দেখেন এটা হচ্ছে গরু কলিজা, এটা আছে এই যে। তারপর এটা হচ্ছে গরু ফ্যাপসা। আমি অসুস্থ, ডাক্তার বলছে আমাকে গরু কলিজা খাওয়ানোর জন্য। গরু কলিজা খেলে আমার শরীরে এনার্জি হবে, শক্তি হবে, সেই জন্য ফ্রেন্ডকে বলছি যে আমার নাকি গরু কলিজা খাইলে শরীর ভালো হবে। সেজন্য ফ্রেন্ডে আমার জন্য এত কিছু পাঠিয়েছে। এটা হচ্ছে ইতিহাস, বুঝছেন। বলছে তুই কাঁচা খা না রান্না করে খা, সেটা তোর ব্যাপার, কিন্তু তুই সুস্থ হবি, এটা হলো কথা। তোকে সুস্থ হতে হবে। তুই যদি সুস্থ না হস, মানুষের গালি শুনবি কিভাবে? কারণ মানুষের যে হারে তোকে গালাগালি করে, যে হারে তোকে খারাপ মন্তব্য করে, তুই তো এমনি অসুস্থ হয়ে যাবি এগুলো দেখলে। তুই যদি সুস্থ থাকিস তাহলে তুই গালাগালি করে দেখলেও তুই অসুস্থ হবি না। অন্তত তোর মনে, তোর শরীরে এনার্জি থাকবে, তোর মনে এনার্জি থাকবে। সেই জন্য বন্ধু আমাকে এগুলো পাঠাইছে, বলছে যে সবসময় এগুলো খাবি, আর এগুলো খাওয়া শেষ হলে আমাকে আবার ফোন দিবি। তুই খাবি, শরীরে এনার্জি করবি, আর মানুষের গালাগালিগুলো শুনবি, শুনে শুনে তুই এনার্জিগুলা ব্যয় করবি। এখন আমি বলছি, আমার বন্ধু শুনবে জানি। এই যে ফ্যাপসা, এই যে জিবা, এই যে কলিজা, এই যে তিল্লি, গরুর তিল্লি, এর মধ্যে আমার সবগুলো আমার প্রিয়, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আমার গরুর তিল্লি, বুঝছেন। তো গরুর তিল্লিটা তো আর না খেয়ে পারি না, এর জন্য এটা আজকে আমি একটু খাবো, রান্না করার আগে আবার খাবো। আমি আগে থেকে একটু কেটে নিয়েছিলাম এই জন্য। এই দেখেন, এটা হচ্ছে গরুর তিল্লি। এটা আপনারা খেয়ে ট্রাই করবেন। আপনার গরু মাংস বলেন, কলিজা বলেন, ফ্যাপসা বলেন, সব কিছুর থেকে আপনার এই তিল্লিটা আপনি বেশি মজা পাবেন। সবচেয়ে মজা আপনার এই তিল্লিটা, বুঝছেন। এই তিল্লিটা খাবেন, এই যে আমার মতো তেঁতুল আর মরিচের গুঁড়ো নিয়ে নেবেন একসাথে, আরো মজা হবে। তিল্লির চামড়াটা শক্ত বেশি, এটা ছিঁড়ে খাওয়া যাবে না, এটা একসাথে খেতে হবে, বুঝছেন। সেই স্বাদ।